আগামী দিনে দেশে ক্ষমতায় আসুক কংগ্রেস আর প্রধানমন্ত্রী হন রাহুল গান্ধী, এই মনের বাসনা নিয়ে এক কংগ্রেস সমর্থক পায়ে হেঁটে পদযাত্রা শুরু করলেন। 31শে মে রবিবার সকালবেলায় গঙ্গা স্নান করে হুগলি জেলার ত্রিবেণী সপ্তঋষি ঘাট থেকে আসামের মা কামাখ্যা মন্দির পর্যন্ত এই দীর্ঘ 1015 কিলোমিটার বেশি পথ পায়ে হেঁটে গিয়ে পৌঁছে সেখানে তিনি পুজো দেবেন। তার মনস্কামনা যাতে কংগ্রেস ক্ষমতা আসে আর তার নেতা রাহুল গান্ধী যেন প্রধানমন্ত্রী হয়, দেশে জাতি ভেদাভেদ দূর হওয়া ও দেশের শান্তি প্রতিষ্ঠিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, এই লক্ষ্য নিয়ে তিনি কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দেবেন। এই পদযাত্রার মাঝে তিনি 9 জুন মঙ্গলবার রাত্রে মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লক জাতীয় কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এসে পৌঁছন এবং রাত্রি যাপন করেন। ভরতপুর 1 ব্লক কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিধায়ক কমল চ্যাটার্জি এবং কংগ্রেস কর্মীরা তাকে অভ্যর্থনা জানান। দেবাশিস বাবু জানান, এই যাত্রাপথে তিনি একা, পথের মানুষই তাকে পথ চেনাচ্ছে আর পথের মানুষ তাকে যাত্রাপথে সহযোগিতা করছে। মুর্শিদাবাদ জেলা সম্প্রতি জেলা, এখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি প্রশংসা করেন। মুর্শিদাবাদ এসে তিনি সকলের কাছে এই আশীর্বাদ চান যাতে সুস্থভাবে মা কামাখ্যার কাছে মন্দিরে পৌঁছতে পারেন। হুগলি জেলার ত্রিবেণী সপ্তঋষি ঘাট থেকে আমি পায়ে হেঁটে রওনা দিয়েছি মা কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে, যাতে আমার নেতা, কংগ্রেস পরিবারের নেতা, সারা ভারতবর্ষের যুব সমাজের নেতা রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হয় এবং সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যাতে কংগ্রেস সরকারে আসে, এই মনের কামনা বাসনা নিয়ে আমি পায়ে হেঁটে মা কামাখ্যার কাছে প্রার্থনা করতে যাচ্ছি। কোথা থেকে শুরু করেছেন আর কোথায় শেষ? আমি হুগলি জেলার ত্রিবেণী সপ্তঋষি ঘাট থেকে গঙ্গা চান করে আমি যাত্রা শুরু করেছি। আমি আসাম গুয়াহাটি মা কামাখ্যা মন্দিরে আমি আমার দলের এবং নেতার নামে পুজো দেব এবং আমার মনের যে কামনা বাসনা যে ভারতবর্ষে কংগ্রেস সরকারে আসুক এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, এই প্রার্থনায় মায়ের কাছে করতে যাচ্ছি। এই যে দীর্ঘ পথ কতদিন লাগবে মনে করছেন? দেখুন, আমি তো রক্তে মাংসের মানুষ, আমি পথে একা। কমলেশদার মতো একজন মানুষ, যিনি এক্স-MLA, প্রবীণদা, মাল্লুদা, এরা প্রত্যেকে আমাকে ভীষণ আন্তরিকতার সঙ্গে আজকে এখানে আশ্রয় দিয়েছিল রাত্রেবেলা এবং প্রচণ্ড আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন পেয়েছি। কংগ্রেসের আবেগ ভাবেগকে স্পর্শ করতে পেরেছি। মুর্শিদাবাদ জেলার যে প্রাণ কেন্দ্র কংগ্রেসের, এবং এখানে অধীর চৌধুরী, শ্রদ্ধেয় অধীর চৌধুরী রঞ্জন মহাশয়, যিনি টোটাল কংগ্রেস পরিবারটাকে একটা মালায় গেঁথে রেখেছেন, এটা আমি খুব ভীষণভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করছি। তো এটা আমার প্রাপ্তি, আমার সৌভাগ্য যে আমি মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে যাচ্ছি। আর পথে তো দেখুন, আমি তো মানুষের সহায়তাতেই আমি পথেই আমার পথ চেনাচ্ছে, পথেই আমার পথের মানুষরা আমাকে সহযোগিতা করছে। তো এটা মা কামাখ্যা আমাকে নিশ্চয়ই পথ দেখিয়ে সুন্দরভাবে নিয়ে যাবেন। আমি সকলের কাছে একটাই প্রার্থনা, আশীর্বাদ আমি প্রত্যাশা করব যেন আমি সুস্থ শরীর নিয়ে পৌঁছাতে পারি, সুস্থ শরীর নিয়ে আমি যেন পৌঁছাতে পারি। এই যে দীর্ঘ পথ যাচ্ছেন, কত কিলোমিটার হবে আপনি মনে করছেন? দেখুন, এটা আমার ওখান থেকে ছিল 1015 কিলোমিটার মতো। এখান থেকে কত সেটা আমি আসলে কাউন্টিং আমি করছি না, একটা সাইকোলজি ব্যাপার আছে, তো যে কারণে আমি কাউন্টিং করছি না বা মেজারমেন্টও করছি না যে কত কিলোমিটার আসলাম, কত কিলোমিটার পড়ে আছে। আমি চোখের সামনে শুধু দেখতে পাচ্ছি কামাখ্যা মন্দির, আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি শুধু যে প্রধানমন্ত্রীর চেয়ারে রাহুল গান্ধী উনি বসেছেন এবং দেশের দায়িত্বভার উনি গ্রহণ করলেন। এই ছবিটা আমার চোখের সামনে ভাসছে। এছাড়া আমি আর অন্য কোনো কিছু ভাবছি না। কত কিলোমিটার গেলাম, কত কিলোমিটার এলাম, পায়ে যন্ত্রণা হচ্ছে না, বুকে যন্ত্রণা হচ্ছে না, মাথায় যন্ত্রণা হচ্ছে, আমি এ নিয়ে মোটেও বিচলিত নই। আপনার এই ধরনের মানসিকতা কবে থেকে কেন এলো? দেখুন, ভারতবর্ষে এই মুহূর্তে আমি তো রাজনৈতিক কোনো ওপিনিয়ন বা রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার মতো মানসিকতা আমার নেই। তবু আপনি যখন এই কথাটা বললেন, আমি একটা কথাই বলবো, সব প্রশ্নের উত্তরে, আপনি যাই প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তরে একটা কথাই বলবো, যে কোথাও একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে, কোথাও একটা শান্তি নষ্ট হয়েছে, মানুষের স্বতঃস্ফূর্ত হাসি হারিয়ে গেছে। কেন জানি না, কিভাবে জানি না, এর পরিণাম কি জানি না। আর ভারতবর্ষে যে একটা শব্দ উঠছে সাম্প্রদায়িকতা, জাস্ট এটাকে আমরা ঘৃণা করি, কংগ্রেসি মানুষরা এটাকে ঘৃণা করি। এবং মুর্শিদাবাদ জেলায় এলে বোঝা যাবে যে সম্প্রীতি কাকে বলে। তো সম্প্রীতি ভারতবর্ষে অটুট ছিল, ভবিষ্যতে থাকবে।
এর বাইরে হাজির করছি, আর কোনো প্রশ্ন আমি করবেন না। আমি শুধু একটাই আমার লক্ষ্য, ভারতবর্ষের মাটিতে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সরকার গঠন হয়েছে এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে শান্তির সাথে আনন্দময় জীবনযাপন ভারতবাসী করছে। এটাই আমার ঈশ্বরের কাছে, মা কামাখ্যার কাছে প্রার্থনা করতে আমি পায়ে হেঁটে যাচ্ছি।